পবিত্র কোরআনে আল্লাহ এই নামাজকে ঈমানের সাথে তুলনা করেছেন। কোরআন কারীম বলছে, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবেন। এই আয়াতটি নাজিল হয়েছে কখন? এই আয়াতটি নাজিল হওয়ার কারণ হলো, আপনারা জানেন মুসলমানরা 16 থেকে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিল, ঠিক কিনা? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা আশা, আল্লাহ যদি মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবার দিকে করে দিতেন, মনে হয় যেন একটা ভালো হতো। রাসূল মনের মধ্যে এই আশা নিয়ে বারবার আসমানের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি নবীর অন্তরের খবর জানে না? রাসূলের মনোবাসনা পূরণ করে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, বিধান নাজিল করে দিলেন, আজ থেকে মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে কাবার দিকে করে দিলাম। সুবহানাল্লাহ। এখন চতুর্দিকে মানুষের মধ্যে একটা কথা উঠেছে যে তাহলে যারা 16 থেকে 17 মাস এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েছে, ওই অবস্থায় যারা মারা গেছে তাদের নামাজের কি হবে? কারণ তারা তো বাইতুল্লাহকে কাবা হিসাবে, কিবলা হিসাবে পান নাই। মানুষের মধ্যে কথা শুরু হয়ে গেছে, তাহলে তাদের কি হবে? কিবলা তো পরিবর্তন হয়ে গেছে। যারা বাইতুল মুকাদ্দাসকে এতদিন কিবলা বানাইয়া নামাজ পড়ছে, আবার এই 16-17 মাসে অনেক মুসলমান মারাও গেছে না? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। হে রাসূল, আপনি তাদেরকে জানাই দেন যারা 16 থেকে 17 মাস এই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েছে, আমি আল্লাহ তাদের নামাজকে কবুল করে নিলাম। এবং তারা যদি ওই অবস্থায় মারা যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের দিকে মুসলমানরা যে কিবলা বানিয়ে নামাজ পড়েছে, সেটাও কার হুকুম ছিল? আবার বাইতুল্লাহর দিকে এখন আমরা নামাজ পড়ি কিবলা বানিয়ে, এটাও কার হুকুম? অতএব আল্লাহর হুকুম পালন করলে লস নাই। লস আছে? বরং কি আছে? লাভ আছে। নামাজ এমন একটা বিধান যেটা প্রত্যেক নবীর শরীয়তে ছিল। আপনারা জানেন আল্লাহ তাআলা বহু হুকুম একজন নবীর শরীয়তে দিয়েছে, আবার আরেকজন নবীর শরীয়তে সেটা বাদ দিয়েছে। যেমন আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের মধ্যে বিয়ে জায়েজ ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ভাই বোনের মধ্যে বিয়ে আল্লাহ তাআলা এটা হারাম করে দিছে। তাহলে কোন কোন নবীর শরীয়তে যে বিধান ছিল, অন্য নবীর শরীয়তে আল্লাহ সেটা রহিত করেছে, বাদ দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা বিধান যেটা প্রত্যেক নবীর শরীয়তে, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের শরীয়তে নামাজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নামাজ প্রত্যেক নবীর শরীয়তে ছিল, নিশ্চয়ই এই নামাজের অবশ্যই দাম আছে না নাই? যেই লোকটাকে মানুষ প্রত্যেকটা প্রোগ্রামে ডাক দেয়, কিছু মানুষ আছে তাকে সব প্রোগ্রামে কিন্তু অ্যালাউ করে না, করে। কিন্তু যেই মানুষটাকে মানুষ সব প্রোগ্রামে অ্যালাউ করে, ডাক দেয়, অন্য মানুষের চাইতে নিশ্চয়ই তার দাম একটু বেশি। যেই নামাজটা আল্লাহ প্রত্যেক নবীর শরীয়তে বিধানটা জারি রেখেছে, অন্যান্য আমলের চাইতে নামাজের দাম একটু বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নামাজ ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী সম্পর্কে বলছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে তিনি সন্তানের জন্য অনেক দোয়া করেছেন। তার মধ্যে একটা দোয়া, তিনি যখন সন্তান পেয়েছেন, আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছে, তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি
ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ তাআলা আমি ইব্রাহিম নবীকে তুমি নামাজ কায়েম করার তৌফিক দাও আর আমাকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দাও এবং শুধু আমাকে না ওয়ামিন যুররিয়াতি আমার বংশধর আমার ছেলে সন্তান বিবি বাল বাচ্চা সবাইকে তুমি নামাজের উপরে প্রতিষ্ঠিত রাখো রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আয় আল্লাহ তুমি আমার মোনাজাতকে কবুল করে নাও তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও নামাজ ছিল নামাজ এরপরে আল্লাহ তাআলা ঈসা নবী আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে কোরআনে বলেছেন সূরা মারইয়াম ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া আল্লাহ বলেন হে ঈসা নবী তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আল্লাহর জন্য তুমি নামাজ আদায় করবে সুবহানাল্লাহ আল্লাহ বলছে ঈসা আলাইহিস সালাম তুমি যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তোমার রবকে সিজদা করবে আল্লাহ পাক আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে নবী আপনি আপনার রবের ইবাদত করেন ততদিন যতদিন পর্যন্ত মৃত্যু আপনার কাছে না আসে মৃত্যু যতদিন না আসে ততদিন পর্যন্ত রবের ইবাদত করেন আল্লাহ তার নবীকে বলছে এরপরে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারকে লক্ষ্য করে একটা আদেশ করতেন একটা আমলের কথা বলতেন সেটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মারইয়ামের মধ্যে তুলে ধরেছেন ওয়া কানা ইয়া'মুরু আহলুহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে লক্ষ্য করে বলতেন তোমরা নামাজ পড়ো আল্লাহর জন্য নামাজ আদায় করো সুবহানাল্লাহ আমরাও তো আমাদের পরিবারকে নামাজের আদেশ দিই ঠিক কি না শুধু আমাদের নবীর ব্যাপারে ভিন্ন আল্লাহ পাক তার অন্যতম ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীর উপরে অন্যান্য শরীয়তের বিধানগুলি নাজিল করেছেন কিন্তু নামাজ এমন একটা আমল আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল করেন নাই স্বয়ং নবীকে আরশ আজিমে আল্লাহ পাক ডাক দিয়ে নিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তার হাবিবকে মেহমান বানিয়ে সম্মানের সাথে আল্লাহর কাছে ডাক দিয়ে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত রাসূল বললেন আয় আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আপনি আরেকটু কমায় দেন আল্লাহ পাক কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া করলেন আর রাসূলকে বললেন হে নবী আমি তো 50 ওয়াক্ত দিলাম কিন্তু আপনার অনুরোধের দাবিতে আমি কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ বানালাম তবে আপনার উম্মতকে জানাই দিয়েন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দিব অল্পতে বেশি লাভ অল্পতে এই লাভ অর্জন করার দরকার আছে না নাই এই নামাজকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কারণ নামাজ হলো ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য করার অন্যতম একটা আমল আল্লাহর হাবিব বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ কাফের নামাজ পড়ে না কিন্তু আল্লাহর ঈমানদার বান্দা নামাজ পড়ে ঠিক কি না অতএব যদি কেউ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় কবিরা গুনাহ হবে কি গুনাহ হাদিসে রাসূল বলেছেন
মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর সাথে কুফরি করলো, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি কুফরি করে তার ঈমান থাকে না, তার ঈমান। এখানে যদিও এই কুফরি মানে সে কাফের হয়ে যাবে এমন না, তাকে ফাসেক বলা হয়েছে, সে মারাত্মক অপরাধী, মারাত্মক অপরাধী, মারাত্মক গুনাহগার হবে। তবে কেউ যদি নামাজকে অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না কিন্তু নামাজকে সে অস্বীকার করে না, এতে করে তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না, তবে সে ফাসেক, সে মারাত্মক গুনাহগার, অপরাধী। তাহলে যারা সব সময় নামাজকে ইচ্ছে করে তরক করে, নবী বলেছেন তারা কুফরিতে লিপ্ত। তারা, আমার উপরে আলোচনা থেকে এটাই বোঝাতে চেয়েছি, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দেয় তারা সব সময় কুফরিতে লিপ্ত আছে। যদিও সে নামাজকে অস্বীকার না করে, যদিও সে নামাজকে অস্বীকার করে নাই, কিন্তু সে কন্টিনিউ কিসে লিপ্ত? কুফরিতে, আল্লাহর হুকুমকে অস্বীকার করার কাজে সে লিপ্ত। কারণ আল্লাহ বলছে নামাজ পড়ো, আর সে নামাজ পড়তেছে না, তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করতেছে না। আর যে ব্যক্তি এভাবে কুফরি করে, অস্বীকার করে, তার ঈমান কি আর মজবুত থাকে? এই ঈমান কি মজবুত থাকে? নামাজ ছাড়া তো সে নিজেকে মুসলমান, খাঁটি মুসলমান দাবি করাই অসম্ভব। আপনি বলবেন আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু অস্বীকার তো করি না। আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন ব্যাটারি চার্জ কমে যাচ্ছে, একদিন একবার ডাউন হয়ে যাবে, আর মোটে চলবেই না, ঠিক না? এভাবে নামাজ না পড়তে পড়তে, আল্লাহ না করুক, আপনি হয়তো ঈমান থেকে মাইনাস হয়ে যেতে পারেন, ঠিক না? কারণ নামাজ পড়লে, ইবাদত করলে ঈমানের একটা শক্তি আসে, ঈমানটা তাজা থাকে, মজবুত থাকে, অন্যান্য আমল করার জন্য নিজের ভিতরে একটা স্পৃহা, সাহস, উদ্দীপনা জাগে, ঠিক কিনা? আর যদি নামাজ ছেড়ে দেয়, কন্টিনিউ নামাজ ছাড়তে ছাড়তে তার ঈমানটা এত দুর্বল হবে, আল্লাহ না করুক তার ঈমানটা এক সময় চলে যেতে পারে, ঠিক না? এই জন্য ঈমানকে মজবুত রাখার জন্য, নিজেকে খাঁটি মুসলমান দাবি করার জন্য নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। তাহলে যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় তারা সব সময় কিসে লিপ্ত? কুফরিতে। কিসে? সবাই বলে না কেন? আর এই মতের প্রতি একমত হয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। তিনি এর সপক্ষে রাসূলের একটা হাদিস তুলে ধরেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের মধ্যে যেই জিনিসটা তোমরা প্রথম হারাবে তার নাম হচ্ছে আমানত। কি আমানত? এখন আছে? এখন আমাদের মধ্যে আমানত আছে? নাই। আমানত খালি টাকা পয়সা লেনদেন করার নাম আমানত না, কথাবার্তা এটাও কি আমানত। কেউ একজন পরামর্শ চাইছে, এটাও কি? তারা কি ভালো পরামর্শ দিবেন, এটা হচ্ছে আমানত। আর খারাপ পরামর্শ দেয়, এটা আমানতের খেয়ানত। একজন যোগ্য মানুষকে এলাকার চেয়ারম্যান বানানো, এটাও কি? একজন যোগ্য ইমামকে ইমামতির জায়গা নির্বাচন করা, এটাও কি আমানত। এভাবে আমানত, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে রব মানা, এটাও কি? আল্লাহর পক্ষ থেকে বান্দার যে ওয়াদা হয়েছে, এটাও কি আমানত। আর যখনই এগুলো লঙ্ঘন হবে তখনই আমানতের খেয়ানত হবে। আর রাসূল বলেছেন, যখনই আমানতের খেয়ানত হয় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত খুব ঘনিয়ে এসেছে। ইসলামের যে জিনিসটা তোমরা প্রথম হারাবে ওই জিনিসটার নাম হচ্ছে আমানত। আর সর্বশেষ যে জিনিসটা তোমরা হারাবে ওই জিনিসটার নাম হচ্ছে নামাজ। কি? আজকে নামাজ আছে, মুসল্লি আছে, কিন্তু নামাজের রুহুটা আমাদের মধ্যে নাই, ঠিক না? আজকে নামাজ আছে, মুসল্লির অভাব নাই? অভাব আছে। জুমার দিন মসজিদে মুসল্লিতে জায়গা হয় না, শবে বরাত আসলে, রমজান আসলে মসজিদে জায়গা হয় না মুসল্লির ঠেলা ঠেলিয়ে, ঠিক কিনা? কিন্তু নামাজের যে রুহ, নামাজের যে খুশু খুজু, নামাজের যে একটা তৃপ্তি, মজা, এটা আমাদের দিল থেকে চলে গেছে, ঠিক না?
এই জন্য নামাজ পড়েও মিথ্যা কথা বলে, নামাজ পড়েও মানুষের আইল ঠালে, আছে না? নামাজ পড়েও ক্রিমিনালি করে, আছে না? নামাজ পড়েও চিটারি করে, মানুষের আমানতের খেয়ানত করে, বেপরদায় চলে, মিথ্যা কথা বলে, গীবত করে, জেনা করে, হত্যাকাণ্ডে লিপ্ত থাকে, আছে না নাই? তার মানে সে নামাজ পড়েছে, আসলে সে নামাজের স্বাদ পাচ্ছে না। নামাজ যে তাকে অন্যায় কাজ থেকে ফিরাবে এই ফল সে পাচ্ছে না, কারণ তার নামাজ নামাজের মতো হচ্ছে না। কারণ যে নামাজ পড়ে সে কখনো 2 নাম্বারই করে না, করে? যে নামাজ পড়ে সে কখনো গান বাজনা শুনে না, যে নামাজ পড়ে সে কখনো অন্যায় কাজে লিপ্ত হয় না। এটা হচ্ছে তার নামাজ। এই নামাজে তাকে অন্যায় থেকে বাধা দেয়। যে নামাজ পড়ে সে কখনো দাড়ি কাটবে না, দাড়ি, কারণ দাড়ি কাটা এটাও কিন্তু অন্যায়, এটাও কি অন্যায়। একটা লোক জেনা করছে, কি করছে? ওই জেনা যতক্ষণ করছে ততক্ষণ তার আমলনামায় গুনাহ লেখা হয়েছে, ঠিক না? ব্যাস, সে জেনা থেকে ফারেক হওয়ার সাথে সাথে গুনাহও লেখা বন্ধ, কথা বলে না, সবাই চুপ করে থাকে। কিন্তু যে লোকটা দাড়ি কাটে সে কিন্তু 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত আছে, এ কথা কয় না? সে অন্য গুনাহ করতেছে না, কিন্তু এই যে দাড়িটা কাটছে না, 24 ঘন্টা, আল্লাহর কসম করে বলতেছি, কোন বড় আলেম থেকে ফতোয়া নিবেন, যে ব্যক্তি দাড়ি কেটেছে 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ লেখা হচ্ছে, গুনাহ লেখা হচ্ছে, গুনাহ লেখা হচ্ছে। তাহলে তো আমি মনে করি ওই জেনার চাইতেও এই গুনাহটা আরো মারাত্মক, ঠিক কিনা? যাক, ওটা ওদিকে আমার আলোচনা না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, নামাজ যেহেতু ইসলামের শেষ বস্তু রাসূলের হাদিসের ভাষ্য মতে, আর এই শেষ বস্তুটা যার হারিয়ে যায় তার তো আর কিছু থাকে না, থাকে? একটা জিনিসের শেষ যখন বিদায় নেয় সেখানে আর কিছু থাকে? তো যদি মানুষের জীবন থেকে নামাজটাই চলে যায় তার আর কিচ্ছু থাকে না, তাহলে নামাজবিহীন কোনো আমলের দাম নাই। মানে কেমন জানি মনে হচ্ছে নামাজ যে পড়ে না সে যত তাসবিহ পড়ুক, যত দান সাদাকা করুক, যত 1000 বার উমরা করুক, হজ করুক, মনে হয় কেমন জানি মনে হচ্ছে নামাজবিহীন কোনো আমল তার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ আমল কবুল করতে হলে নামাজ লাগবে আগে। কি লাগবে? নামাজ ঠিক রেখে বাকি আমল করলে অন্তত বেশি সওয়াব না পান, আল্লাহ কম সওয়াব হলেও তো, কথা কয় না, দিবে কি দিবে না? আর নামাজ না পড়ে যদি একবারে বাকিগুলো 100তে 100 আমল করেন একটা সওয়াবও পাবেন না, ঠিক না? কাফের, আপনি যদি বলেন না হুজুর আপনার এই কথা আমি মানি, কথা কয় না, মানি না, তাহলে এই যে বাংলাদেশে তো বহু হিন্দু আছে, কাফের আছে, তারা মানুষের অনেক উপকার করে, করে না? আপনি যদি না মানেন তাহলে তো ওদেরও সওয়াব হবে, হবে কি না? এই সওয়াব তো তারাও আখিরাতে পাবে, পাবে না? না, নামাজ লাগবে আগে। তারা কি নামাজ পড়ে? তারা সব করে, মাঝে মধ্যে দান খয়রাত করে, ভালো কথা বলে, মানুষের উপকার করে, মানুষ বিপদে পড়লে সাহায্য করে, করে না? জনকল্যাণমূলক অনেক কাজ করে। এদের কোনো আমলের সওয়াব, এই ভালো কাজের সওয়াব কি তারা আখিরাতে পাবে? না, কারণ তাদের কি নাই? ঈমান নাই। আর ঈমানের সাথে নামাজের সম্পর্ক, ঈমানের সাথে, আরে ওই কাফেরদের সাথে মুসলমানদের সাথে একটা বিষয়ে পার্থক্য করা যায়, সেটা হচ্ছে নামাজ। কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। বাকি গরুর গোশত দিয়া হিন্দু মুসলমান পার্থক্য করার সুযোগ নাই। একসময় হিন্দুরা শুনছি গরুর গোশত খাইতো না, এখন কিন্তু খায়, খায় না? তো গরুর গোশত দিয়ে কি হিন্দু মুসলমান আলাদা করতে পারবেন? এভাবে আরো বহু জিনিস আছে। অতএব ইসলামের শেষ বস্তু যেহেতু নামাজ, আর যার নামাজ নাই তার কিচ্ছু নাই, তাহলে ওই নামাজটাকে আমাদেরকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশই নাই। ইসলামে মানে বক্তব্যটা কেমন জানে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইসলাম থেকে কেমন কেমন জানি আলাদা হয়ে গেছে, ঠিক না? কারণ যে ইসলামের মধ্যে আছে তাকে নামাজ পড়তে হবে।
আমরা সবাই নামাজ পড়তেছি, দুইটা লোক এখানে বাহিরে ঘুরতেছে, তার নামাজ টামাজ কিচ্ছু নাই, কেমন জানে সে আমাদের থেকে আলাদা, আলাদা না? কারণ সে যদি মুসলমান হতো কোথায় ঢুকতো? মসজিদে ঢুকতো। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নামাজ পড়ে না, ইসলামে তার কোনো ভাগে নাই, সে যেন আমাদের থেকে আলাদা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এমন মানুষ আছে না শুধু জুমার নামাজ পড়ে, আছে না? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না। তো তারা যেন সেই শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত অন্তত আমাদের থেকে মনে হয় কেমন জানি আলাদা হয়েছিল। আলাদা হয়েছিল না? আসে নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন এই নামাজ যে পড়তে হবে রাসূলের তরিকায় পড়তে হবে, ঠিক না? বাংলাদেশে অনেক জায়গায় আছে, আমরা দেখেছি অনেকে পীর সাহেবের ছবি গলায় নিয়ে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? পীর সাহেবের ছবি সামনে টানায় রেখে নামাজ পড়ে, ওইদিকে ফিরে। নাউজুবিল্লাহ। আমরা কি এমন নামাজ পড়ব? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব বলেছেন নামাজ সেভাবে পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলবেন না? না, বলছে নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমার পীর বাবা নামাজ পড়ে। আছে একটা হাদিস আছে যে নামাজ সেভাবে পড়ো ইমাম সাহেব যেভাবে নামাজ পড়ে, এমন হাদিস আছে। কারণ ইমাম সাহেব কি ফেরেশতা? তার কি ভুল নাই? রাসূল তো বলতে পারতেন যে নামাজ সেভাবে পড়ো যেভাবে কাবার ইমাম নামাজ পড়ে, বলছে। কারণ কাবার ইমামেরও ভুল হতে পারে কি পারে না? যে নামাজ সেভাবে পড়ো যেভাবে তোমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যেভাবে নামাজ পড়ে তার মতো করে নামাজ পড়ো, এভাবে বলছে। কারণ দুনিয়াতে নবী ব্যতীত একটা হাদিস আছে যে তোমরা যে জীবিত মানুষের চাইতে মৃত মানুষকে বেশি অনুসরণ করো। জীবিত মানুষের চেয়ে মৃত মানুষকে অনুসরণ করো। তখন সাহাবা একরাম বললেন ওই মৃত মানুষ কারা? তখন রাসূল বলেছেন ওই মৃত মানুষ হলো আমার সাহাবীরা। একজনও সুবহানাল্লাহ কয় না। কারণ যে জীবিত আছে সে যে কোনো মুহূর্তে ফিতনায় পড়তে পারে, যত বড় হুজুর হোক, ঠিক না? আমরা মানুষ তো, আমাদের খায়েশ আছে না নাই? আমাদের দিলে তামান্না আছে, যে কোনো মুহূর্তে শয়তান ব্রেক করে অ্যাটাক করতে পারে, ঠিক কিনা? এই জন্য যে মরে গেছে সে ফিতনা থেকে বেঁচে গেছে, যে জীবিত আছে সে যে কোনো মুহূর্তে ফিতনায় পড়তে পারে। এজন্য জীবিত মানুষকে মানতে, অনুসরণ করতে সতর্কতার সাথে রিসিভ করতে হয়। কারণ সে আমি তাকে যতই অনুসরণ করি যে কোনো মুহূর্তে তার পদস্খলন হয়ে যেতে পারে। তাহলে নামাজ পড়তে হবে রাসূলের মতো, এ কথা বলছে কে? রাসূল বলছে। আল্লাহ কি ওয়াজ করি এতক্ষণ, চিল্লাতে চিল্লাতে আমার মানে কলিজা শুকে যেতেছে। এরপর কয় আল্লাহ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। এর ব্যাখ্যা হলো নবী যেভাবে কেরাত পড়েছে, নবী যেভাবে রুকু করেছে, নবী যেভাবে সেজদা করেছে, নবী যেভাবে হাত বেঁধেছে, নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছে, নবী যেভাবে সালাম ফিরিয়েছে, তাশাহুদ পড়েছে, দোয়ায়ে মাসুরা পড়েছে, ওইভাবে নবীর মতো করে নামাজ আদায় করো। এটা হচ্ছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন, আমাদের নামাজের মধ্যে অনেক ভুল আছে। নামাজের মধ্যে অনেক ভুল আছে, এর মধ্যে একটা ভুল নিয়ে আজকে আলোচনা করব। এভাবে প্রয়োজন হলে নামাজের এই ভুলগুলো ঠিক করার জন্য যদি আমরা আরেকটা জুমা আলোচনা করি, আপনারা শুনতে রাজি আছেন না নাই? কারণ আমাদের নামাজের মধ্যে অনেক ভুল, যে ভুলগুলো আমরা সংশোধন করি না। একটা ভুল বলবো যেহেতু সময় শেষ, সেটা হচ্ছে কাতারের ভুল, কাতারে দাঁড়ানোর ভুল। আজকে শুধু এটা নিয়ে কথা বলবো। 6টি পয়েন্ট আছে কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা ভুল করি অনেকেই, সবাই না। 1 নাম্বার কাতারের যে ভুল সেটা হচ্ছে দাগের উপরে পায়ের আঙ্গুল রেখে পেছনে দাঁড়ানো। এটা হচ্ছে ভুল। আমার সাথে বলেন, দাগের উপরে আঙ্গুল রেখে পেছনে দাঁড়ানো, এটা কি ভুল?
সঠিক হচ্ছে দাগের উপরে পায়ের গোড়ালি রেখে পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে রাখা। দাগের উপরে কি পায়ের গোড়ালি রেখে পায়ের আঙ্গুলগুলো উত্তর দিকে কেবলামুখী করে রাখা আর দক্ষিণ দিকে। তা আমরা তো ওইটাই করি। এই যে নামাজে যখন দাঁড়ায় দেখবেন কিছু মানুষের পাগুলো এভাবে সোজা থাকে না, এভাবে থাকে। ঠিক কিনা? ওই যে রাসূল ভাই বলো পায়ে বাঁকা। আচ্ছা বাঁকা যদি হয় ওখানে আমারও আপত্তি নেই, শরীয়তের কোনো আপত্তি নেই, যেহেতু এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিটা আমি সোজা করার কোনো সুযোগ, এখন সবার তো আর পা বাঁকা না। ও যাদের সোজা এরা দেখবেন দাঁড়ায় কেমনে, এই যে এমনি করে দাঁড়ায়, উত্তর দক্ষিণ দিকে পায়ের আঙ্গুলগুলো ছড়িয়ে থাকে, ঠিক না? অথচ আঙ্গুলগুলো কেবলামুখী হয়ে রাখা, এটা হচ্ছে সঠিক। এটা কি আঙ্গুল কেবলামুখী করে রাখা, এটা হচ্ছে সুন্নাহ। আর উত্তর দক্ষিণ দিকে এভাবে বাঁকা করে রাখা সুন্নতের খেলাফ। মনে থাকবে অন্তত আজ থেকে যখন দাঁড়াবেন, ওই যে পেছনে পায়ের গোড়ালি দিয়েন না, দিলে আরেকজন সেজদা করতে কষ্ট পায়। নামাজের কষ্টটা অনেক মারাত্মক। এই জ্বালায় অনেকে নামাজে পড়তে আসে না, অনেকে দূর সেজদা করতে পারি না। আবার অনেকে একবারে কাতারের সামনে দাঁড়ায়, অনেকে পিছে দাঁড়ায়, এতে করে যিনি পিছনে আছেন উনি সেজদা করতে কষ্ট হয়ে যায়। তাহলে একটা ভুল আমরা আজকে শিখলাম যে নামাজের যখন দাঁড়াবো তখন যে দাগটা আছে ওই দাগের উপরে পায়ের গোড়ালি রেখে আঙ্গুলগুলো পশ্চিম দিকে কেবলামুখী রাখবো, এটা হচ্ছে সুন্নত। 2 নাম্বার, কাতারে ইমামের ডান দিকে একবারে পরিপূর্ণ করে ফেলা। অনেকে দেখবেন ডান দিকের ফজিলতের বয়ান শুনে বাম দিকে আর একজনও দাঁড়ায় না, সব ডান দিকে কাতারটা লম্বা করে ফেলে, বাম দিকে একটা লোকও নাই, আছে না নাই? আর এখানেও দেখা যায় মাঝে মাঝে একবারে এদিকে সব লম্বা করে ফেলে, কিন্তু বাম দিকে একজনও দাঁড়ায় না। এটা ভুল। নিয়ম হচ্ছে ইমাম যেখানে দাঁড়িয়েছে ইমামতির জন্য, ইমামের পিছনে একজন দাঁড়াবে, মানে কাতার যেটা ওখানে একজন দাঁড়াবে, এরপরে ওনার ডান দিকে একজন, বাম দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, এভাবে করে কাতার পূর্ণ হবে। একবারে বাম দিকেও কাতার পরিপূর্ণ করা যাবে না ডান দিক খালি রেখে, আবার ডান দিকেও পরিপূর্ণ করা যাবে না বাম দিক খালি রেখে। মনে আছে? অনেকে এটা ফলো করে না। আবার অনেকে কি করে জানেন, ওই যে আসছে নামাজে, ধরেন প্রথম 2 কাতার পুরা, এখন তিনি নামাজে এসে মাঝখানে না দাঁড়িয়ে কোথায় দাঁড়ায়? ওই যে কোনায় গিয়ে দাঁড়ায়, আছে না নাই? আরে কোনায় কেন গেছেন? ওই যে ফ্যান সারা আছে। ইমাম যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়াতে হবে, ওই বরাবর পেছনে দাঁড়াতে হবে। এরপর আসেন আরেকটা ভুল, সামনের কাতার খালি রেখে পেছনে দাঁড়ানো বা পেছনে বসা। এই আমল মসজিদে আছে না নাই? সামনে সব কাতার খালি, এসেই ঠুস করে পেছনে বসে যায়। ধরেন আমাদের মসজিদের এক্সাম্পলে আমি দিই, আমাদের এই মসজিদটা কিন্তু খুব ছোট না? এখন আপনি ওই যে এসে ভদ্রলোকের মতো পেছনে যে বসে গেলেন সামনে খালি রেখে, আপনার জন্য তো যারা ঢুকবে ওরা ঢুকতে পারবে না, সামনে আসতেও পারবে না, ঠিক না? আপনি কি চান আপনার ঘাড় ডিঙ্গিয়ে আপনাকে কষ্ট দিয়ে আরেকজন সামনে আসুক? কিন্তু শরীয়তটা বলে সে যদি ব্যাককল হয়, কি হয়, তার যদি আকল না থাকে, সে যদি পেছনে বসে থাকে সামনে খালি রেখে, প্রয়োজনে তার গেড়ির উপরে পাড়া দিয়ে হইলে তুমি সামনে আসো। এখন কেউ যদি আপনার ঘাড়ের উপর পাড়া দেয়, আপনি তারে সালাম দিবেন? যত বড় হুজুর হোক তাকে সালাম দিবে? যে এত বড় বেয়াদব মসজিদে আসে কেমনে, ঠিক না? এত বড় বেয়াদব, আদব কায়দাকে শিখেন নাই? এখন তখন আপনি বলবেন মিয়া আপনারও তো আদব নাই, আমি আপনারা আদব দেখাবো কেমনে? ইসলামের আদব হচ্ছে মসজিদে আসার পরে যে প্রথম কাতারে চলে আসা, প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে বসবেন, দ্বিতীয় কাতারে জায়গা নাই, তৃতীয় কাতারে বসবেন, এভাবে পর্যায়ক্রমে পিছনে যাবেন। কিন্তু সামনে খালি রেখে পেছনে বসা, এটা মসজিদের আদব নয়। আজকে থেকে এই বয়ান শোনার পরে কারা কারা পেছনে বসবেন? হাত তুলেন। ওই যে 1 2 3 জন তুলছে এই পর্যন্ত। বলে যে এই বয়ানে হবে না, দারুন নাজাতের প্রিন্সিপালরা এনে যদি বয়ান করেন তো আমল করব। আচ্ছা আমি কি আমার আব্বার কথা বলছি এতক্ষণ?
না ইসলামের কথা বলছি? আব্বার কথা বললে হয়তো অস্বীকার করতেন, কিন্তু আমি তো নবীর কথা বলছি, ইসলামের কথা বলছি। এখানেও কি মানতে কোনো আপত্তি আছে? আমি মানুষ ছোট, কিন্তু কথাগুলি কি ছোট? কথা তো নবীর, কথা তো আল্লাহর। আমার কথা মানার দরকার নাই। আমি বলতেছি না আমার কথা মানেন, আমি যেই আল্লাহ যে রাসূলের কথা বলতেছি অন্তত ওই কথাটা মানেন। আর ওই কথা মানলে দয়া করে আজ থেকে সামনে খালি রেখে পিছনে বসবেন না, মনে থাকবে। এরপর আরেকটা ভুল, শেষ কাতারে একা দাঁড়ানো। অনেকে শেষ কাতারে একা দাঁড়ায়। ধরেন আমাদের এই মসজিদের নিচের কাতার কয়টা? 4টা। 3 কাতার পরিপূর্ণ। এখন আপনি আসার পরে দেখেন যে 3 কাতারের কোথাও ঢুকার কোনো সুযোগ, আপনি মাঝখানে পেছনে দাঁড়ায় গেলেন, না, এটা ভুল। বলুন তাহলে আমি কি করব? কেউ তো আমার পাশে নাই। এটা শরীয়তে মাসআলা হচ্ছে তখন সামনের কাতার থেকে মাসআলা জানা এমন একজন ব্যক্তিকে পেছনে টান দিয়ে এনে তারপরে দাঁড়াবেন। এখন বলবেন তো মাসআলা কে জানে, আমি কেমনে জানি? এ বলবে না? তো বাহ্যিক একটা আলামত লক্ষ্য করবেন যে ওই কাতারে একটু আলেম টাইপের কেউ আছে কিনা, কারণ এই মাসআলা আলেম ভালো করে জানে। তারে টান দিয়ে পেছনে আনবেন, কারণ একজন আলেম ব্যতীত গয়রে আলেমকে যদি ডাক দেন, আওয়াম লোককে ডাক দেন, তো আপনার 14 গোষ্ঠী ওখানে শেষ করে ফেলবে যে তুই এত বড় বেয়াদব, আমি নামাজ পড়তেছি আমাকে পেছনে টানতেছিস, মানে তোর কি কোনো আক্কল নাই? এ কইব কি না? কারণ সে মাসালা জানে না। এখন যদি বলেন যে কেউ নাই ওই রকম জানা মতে, ওখানে কোনো আলেম নাই, সব কি সাধারণ পাবলিক, তখন একা দাঁড়ায় যাবেন। তখন কিন্তু আগে চেক করবেন। এখন তো এমন বেহোশ হইয়া ঢুকে, তাড়াতাড়ি ঢুকে, অনেকে পিছল খেয়ে পড়েও যায়। এত তাড়াতাড়ি করার দরকার কি নামাজের জন্য? আপনি যেভাবে স্বাভাবিক আসছেন ওভাবেই আসেন, যা পাবেন ইমামের সাথে পড়েন, যেটা ছুটে গেছে ওটা একা পড়বেন। আপনারা দৌড়াদৌড়ি করতে বলছে কি? কারণ দৌড়াদৌড়ি করলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? পড়ে গেলে হয়তো আপনি পরের দিন থেকে আর দাঁড়ায় নামাজও পড়তে এই বিপদ হয়ে যাবে, নামাজের তাড়াহুড়ো হয়ে যাবে, বান্দার নামাজ খুশু খুশুর সাথে পড়তে পারবে না। এজন্য নবী নামাজের তাড়াহুড়া করতে নিষেধ করেছে, কারণ তুমি তাড়াহুড়ো করে আসছে, নামাজটা খুশু খুশুর সাথে পড়তে পারবে না। এটা গেল। আরেকটা ভুল হচ্ছে, নামাজের কাতারে এমনভাবে দাঁড়িয়েছে, কাতারগুলো অনেক ফাঁকা, চাইলে ওখানে আরেকজন লোক ঢুকতে পারে। এভাবে নামাজের কাতার ফাঁকা রেখে নামাজে দাঁড়ানো যাবে না। প্রয়োজনে আপনি একটু চাপ দিলে আরেকজন লোক যদি ঢুকতে পারে, তাহলে আপনি তাকে ঢুকার ব্যবস্থা করে দিবেন। কারণ কাতারের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, বিপদ আছে না নাই? মারাত্মক বিপদ। ওইখানে শয়তান জায়গা দখল করে নেবে। আর শয়তান যদি কোনো রকম আমার পাশে দাঁড়াইতে পারে, তো আমার নামাজটা আর আমার মনোযোগ দিয়ে পড়তে দিবে না। শেষ 6 নাম্বার ভুল যেটা, সেটা হচ্ছে নামাজে, ফরজ নামাজ শুরু হয়ে যাওয়ার পরে নামাজের কাতারে দাঁড়িয়ে সুন্নত পড়া, এটা ভুল। আমাদের অনেকে আছে, নামাজ, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, সে এখনও দাঁড়ায় দাঁড়ায় কি পড়ে? শুধুমাত্র ফজরের নামাজের সুন্নত ব্যতীত, শুধুমাত্র ফজরের নামাজের সুন্নত ব্যতীত ফরজ নামাজ শুরু হয়ে গেলে অন্য কোনো নামাজের সুন্নত পড়ার সুযোগ নাই। সেটা জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ যদি শুরু হয়ে যায় আর কোনো সুন্নত পড়ার সিস্টেম নাই। আপনার উচিত ওই ফরজ নামাজটা ধরা। শুধু ফজরের নামাজের ব্যাপারে তাও শর্ত সাপেক্ষে, ডাইরেক্ট বলে দেয় নাই, শর্ত লাগাই দিছে যে ফজরের নামাজে সুন্নত পড়তে গেলেও খেয়াল করতে হবে যে তুমি সুন্নত পড়বা তখন যখন মনে করবে তুমি ফজরের সুন্নত 2 রাকাত আদায় করলেও তুমি ইমামের সাথে নামাজটা ধরতে পারবে, তখন তুমি সুন্নত পড়ো। কিন্তু তুমি যদি মনে করো আমি সুন্নত পড়তে গেলে ইমামের ফরজ নামাজ ধরতে পারবো না, তাহলে ফজরের সুন্নত রেখে হলেও ইমামের সাথে নামাজের কাতারে শামিল হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ফজর সুন্নতকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? রাসূল বলছেন রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব কিছুর চাইতেও দামি ফজরের 2 রাকাত সুন্নত। এই জন্য এই সুন্নত যেন কোনো প্রকারেই তোমার মিস। এখন আসেন, সুন্নত পড়তে পারেন নাই, সুন্নত পড়তে গেলে ফরজ শেষ হয়ে যাবে, তখন এই সুন্নত কখন পড়বেন? এটা একটা কথা আছে, ঠিক আছে না? এখানে ইমামদের বিভিন্ন মাসআলা আছে। আমাদের বাংলাদেশে আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকটা বেশি অনুসরণ করি, ঠিক না? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, তুমি যদি সুন্নতটা ইমামের সাথে না পড়তে সুন্নত যদি ফরজের আগে তুমি পড়তে না পারো, তাহলে ওই সুন্নতটা তুমি সূর্য ওঠার পরে পড়বে। সূর্য ওঠার এখন অনেকেই দেখি যে ইমাম যখন সালাম ফিরা দৌড়ায় গিয়া সুন্নত পড়া শুরু করে, আছে না নাই? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি কি আমার চেয়ে ছোট হুজুর? ইসলাম মনে হয় কম বুঝছে, আপনি এক পাতা বোধহয় বেশি বুঝেন, মনে হয় আমি একটু বেশি বুঝছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কম বুঝছে এমন? 4 ইমামের সর্দার, যিনি নেতা, যিনি সবচেয়ে বড় ইমাম, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। বাকি ইমামরা যার কাছ থেকে শিখছে, তো যার কাছ থেকে শিখছে তিনি ওস্তাদ না, যারা শিখছে তারা ওস্তাদ? ওই 4 ইমামের 4 জন ওস্তাদ, কিন্তু তার উপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আরও বড় ওস্তাদ ছিলেন। তো তিনি বলেছেন এশরাকের সূর্য ওঠার পরে পড়েন। আমরা ইনশাল্লাহ সুন্নতটা পড়বো সূর্য ওঠার পরে, আর যদি সুযোগ থাকে ফরজের আগেই আদায় করে নেব। তাহলে আজকে কাতারের যে 6টা ভুল আমরা বলছি, আল্লাহ যেন আমাদেরকে অন্তত আজকে কাতারটা ঠিক করে আজকের জন্য নামাজটা পড়ার তৌফিক দান করেন।